আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM-এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে গেছিল, 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না এখানে, মানে বাড়িতে দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে, অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটে লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি, তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে, কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে, তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে দেখে কইতে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কয় তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলো, তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানে জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি, তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর কইতে, যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে। আবার পরে আমার ভাই দেখাইলা, দেওয়ালে কইছি কিরকম দেখাই, মুখখন আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি না আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না। যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারারে কিটা স্যালারি দেন নাই, বা সরকার চিকিৎসার ক্ষেত্রে কিটা তারা ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গায়ে হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সিতে। দেখছে না না কই ইমার্জেন্সি তখন তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কইবা ইমন ডাক্তার আমি চাইতাছি, অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে যদি আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। আমি দরনাথ বইছি, ইমার্জেন্সি ডাক্তার। দর্শক, আপনারা সরাসরি দেখছেন কৈলাসহর জেলা হাসপাতালের সামনে একজন বাবা ওনার মেয়ে সন্তানকে নিয়ে ধর্নায় বসেছেন ডাক্তারের দুর্ব্যবহারের কারণে। এ দেখছেন ছোট বাচ্চা জ্বর নিয়ে 2-3 দিন থেকে হাঁসফাঁস খাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে আসার পর ডাক্তার সঠিক ব্যবহার করছেন না বলে এই বাচ্চাটির বাবা অভিযোগ করেছেন। আপনি ডাক্তারের নামটি বলতে পারবেন? ডাক্তারের নাম আমি জানি না। মানে 8টার সময় যিনি ডিউটিতে ছিলেন, যিনি আসলো। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমার সেই উদ্দেশ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাস স্বাস্থ্যমন্ত্রী যেভাবে চিকিৎসার ক্ষেত্রে যেভাবে তারা টাকা বিলি করতেছে, যেভাবে তারা পদক্ষেপ নিতেছে, সেইভাবে তো ডাক্তাররা এরকম করতেছে না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে হসপিটাল যতদিন থেকে হয়েছে ততদিন থেকে আমরা এই হাসপাতালে আসা যাওয়া করতেছি, কোনোদিন এরকম দুর্ব্যবহার আমাদের সঙ্গে হয় নাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।